নবীরা চলে গেছেন, পৃথিবীতে খেলাফতের দায়িত্ব আল্লাহ জাতির উম্মতের শ্রেষ্ঠ সন্তানদের কাছে, আলেমদের কাছে রেখে গেছেন, ঠিক কিনা? জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেমরা, কিন্তু এই আলেমদেরকে ওই জালেমরা সহ্য করতে পারে নাই বিগত বছরগুলিতে। এই পৃথিবীতে শুধু বাংলাদেশই নয়, আল্লাহ পাক বলছেন গোটা পৃথিবীতে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমাকে আমার আলেম বান্দারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে বান্দাদের মধ্যে ওলামারাই আমি আল্লাহর ভয়ে ভয়ে বেশি। মামুনুল হক সাহেব জেল খেটেছেন অন্যায় ভাবে, আমাদের জুনিয়র বয়সে আমির হামজা, ছোট্ট মানুষ, ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে তারে ফাঁসানো হয়েছে, 3টা বছর বউ বাচ্চা মা বাবার থেকে বঞ্চিত করা হয়েছে। আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে চরম মূল্য দিতে হয়েছে ইসলামের জন্য, এমনকি তাদেরকে ফাঁসির মঞ্চ তাদের গ্রহণ করতে হয়েছে, বাতিল্লা তাদেরকে রেহাই দেয় নাই। এক একজন যে ফাঁসির মঞ্চ গ্রহণ করলেন, এটা কেন? এটা পিছনের জাতিকে, সামনের ভবিষ্যৎকে জানায় দিলেন আমরা ফাঁসির মঞ্চে ঝুললাম, তোমাদেরকে দেখায় দিলাম বাতিলের সাথে কোনোদিন আপোষ হবে না, বাতিলের সঙ্গে আপোষ করবে না। প্রয়োজনে জান দেবে, মাল দেবে, সম্পদ দিবে, পরিবার হারাবে, সবকিছু হারাতে প্রস্তুত হবে, বাতিলের সঙ্গে আপোষ হবে না। পৃথিবীর কোন নবীরা বাতিলের সঙ্গে, কাফেরদের সঙ্গে আপোষ করে নাই? করেছেন কি? করেনি। এই যে ফাঁসিগুলি দেওয়া হলো অন্যায় ভাবে, মানুষ আমাদের দিনের দায়ীদেরকে, ইসলামী আন্দোলনের সিপাহ সালারদেরকে ফাঁসি দেওয়া হলো, এদের কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ। সে অপরাধ কি? আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র মহাপরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর উপরে ঈমান আনাটা, তার কর্তৃত্ব, আল্লাহর নেতৃত্বের সামনে মাথা নত করাটাই এই গোলামদের অপরাধ ছিল, ঠিক কিনা? এদের অন্যায় ভাবে মানা হয়েছে। শুধু আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে, পৃথিবীর কোন আইন, মানুষের আইন তারা মানে না। যারা ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে, দেখছেন না তাদের ঈমান কত মজবুত। আল্লাহর আইন ছাড়া তারা পৃথিবীর মানুষের তৈরি করা আইন, ধর্ম নিরপেক্ষ মতবাদ, এগুলি তারা বিশ্বাস করতেন না। জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ, আল্লাহর আইন চলবে। সুতরাং মানুষের তৈরি করা আইন তারা মানতেন না। নমরুদ যেভাবে ইব্রাহিমকে শাস্তি দিয়েছে নিজের আইন মানার না মানার কারণে, মুসা আলাইহিস সালামকে শাস্তি দিয়েছে ফেরাউনকে বশ্যতা স্বীকার না করার কারণে, নিজের আইনকে না মানার কারণে। ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, রব বলতে কে? আমি তো বড় রব। আল্লাহ আবার কিসের রব? কর নাউজুবিল্লাহ। তামাম দুনিয়াতে আমার নেতৃত্ব চলবে, আমার ক্ষমতা চলবে। হযরত ইব্রাহিম বলেছেন, কখনো নয়, তোমার মত নমরুদ রে আমি রব হিসেবে মানতে পারি না। রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি, যিনি আমাকে জীবন দেন, যিনি আমাকে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের মালিক যিনি, তিনি আমার আল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম বলেছেন, কিসের রব তুই? আমি তো ওই রবের দিকে মুখমণ্ডল তাজ্জু করলাম, মুতাওয়াজ্জা করলাম, আমার মুখকে ঘুরায় দিলাম ওই রবের দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ বানিয়েছেন, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার রব, তার সামনে মাথা নত করে দিলাম। নিঃসন্দেহে শুনে নে, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তোদের মতো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, জেনে রাখ আমি আল্লাহর পয়গম্বর। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে জমিনে খেলাফতের দায়িত্ব পালন করেছেন সমস্ত নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম। এরপরে দায়িত্ব এসেছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর, কারণ নবীজি বলেছেন আমার পরে কোন নবী আসবে না, আমার পরে আসবে মাত্র আমার উম্মত। কিয়ামত পর্যন্ত স্টেপ বাই স্টেপ উম্মতি আসবে। জমিন যেহেতু আল্লাহর,
এই জমিনে নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে আল্লাহর কোরআন দিয়ে নেতৃত্ব দেবে জামানার শ্রেষ্ঠ আলেমরা, শ্রেষ্ঠ দিনের দায়ীরা, পরীক্ষিত মাজলুম ব্যক্তিরা, ঠিক কিনা? যাদেরকে জালেমরা ধাপে ধাপে পর্যায় পর্যায়ে অপমান লাঞ্ছিত করেছে। তাদের অপরাধ কিছুই না, শুধু এক মহাপরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহর উপর ঈমান আনা, ঈমানের দখল থাকা। আল্লাহ বলছেন পার পাবে না, দেশ থেকে পালিয়ে গেছো, পার পাবে না, লাঞ্ছনাময় শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি, শাস্তি রেখে দিয়েছে। আমার আলেমদেরকে, আমার ইমানদারদেরকে তোমরা কষ্ট দিয়েছো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে যেই জালিমরা, যেই কাফির বেদিনরা আমার মুমিন নারী পুরুষদেরকে নির্যাতন করবে, অন্যায় ভাবে তার উপরে জুলুম করবে, তাদেরকে সম্মান নষ্ট করবে, লাঞ্ছনা দিবে, আল্লাহ বলছেন, এবং তাদের এই অন্যায়ের কারণে তারা তওবা করবে না। দেখছেন নাকি কোনো অনুতপ্ত আছে? তাদের তওবা নাই, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। আল্লাহ বলছেন তারা তওবা করবে না। জালেমরা কোনোদিন তওবা করে না, মাজলুমদেরকে বারবার জুলুম করে, ঘর ছাড়া করে, বাড়ি ছাড়া করে, চাকরি ছাড়া করে, মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয়, ওদের বুকের মধ্যে একটু দরদ হয় না? আল্লাহ বলছেন ওদের দরদ নাই বলে ওদের উপর আমি হেদায়েত দেই না। আল্লাহ বলছেন তাদের জন্য কঠিন জাহান্নামের ভয়ানক যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি আমি রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। এত জুলুম নির্যাতনের পরেও যেই দলটি এই জমিনে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে, এই দলটি আগামীর বাংলাদেশ গড়বে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, মদিনার সনদ দিয়ে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। যেই সনদ দিয়ে চালিয়েছেন চার খোলাফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভেতরে নবীজির ইন্তেকালের পরে এই খেলাফতের ধারাবাহিকতা চলে এসেছে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিদের উপরে। উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তির উপরে খেলাফতের দায়িত্ব চলে এসেছে। প্রথম খলিফা হলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর, নবীজির ইন্তেকালের পর ইসলামের খেলাফতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইন্তেকালের পর আল্লাহ পাকের পক্ষ থেকে তার উপর অর্পিত হলো। তিনি খেলাফতের দায়িত্ব পেলেন, এমন ভাবে শাসন করেছেন, দৃষ্টান্ত দিয়েছেন রাসূলুল্লাহর রেখে যাওয়া খেলাফতের দায়িত্ব কেমনে পালন করা লাগে। যেই জমানায় চুরি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, হযরত আবু বকরের শাসনকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, কাজী বানায় দেওয়া হয়েছিল, বিচারক অর্থাৎ জাজ। তিনি জজ, তিনি বিচার করবেন, তিনি হাকিম। হযরত ওমর কয়েক মাস কয়েক বছর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে বলছেন, আবু বকর, সাইয়েদনা আবু বকর, আমার যে দপ্তর দিয়েছেন এই দপ্তরের তো কোনো মূল্যই নাই, এই দপ্তর তো লাগেই না। হযরত আবু বকর বলছেন তার মানে কি? তোমাকে তো আমি কাজী বানিয়ে দিয়েছি, তোমাকে তো আমি বিচারক বানিয়ে দিয়েছি, শাসক বানিয়ে দিয়েছি, তুমি সমাজের মধ্যে ন্যায় অন্যায় অপরাধের শাস্তি দেবে, বিধান দিবে, কোরআন দিয়া শাস্তির ব্যবস্থা করবে। হযরত ওমর বলছেন, সাইয়েদনা আবু বকর, এই কয়টা মাস রইলাম, যত মাস এখানে বসে রইলাম, আল্লাহর কসম কোনদিন একটা বিচারও আমার দরবারে আসে নাই, একটা মামলাও আসে নাই, একটা অন্যায় নিয়ে কেউ সালিশ করতে আসে নাই। এমন সুন্দরভাবে দেশ চলেছে, চালিয়েছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কেমন দেশ চালিয়েছেন, রাসূলের রাখা খেলাফতকে কিভাবে মূল্যায়ন করেছেন। হযরত আবু বকর চলে গেলেন, দ্বিতীয় খলিফা আসলেন হযরত ওমর। ওমরের আমলে তিনি কেমন ভাবে তিনি দেশ চালিয়েছেন। অর্ধ জাহানের খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাফত চলাকালে তিনি
দিনের বেলা তার আসনে তিনি বসতেন, খেলাফতের কার্যে তিনি থাকতেন। রাতের বেলা ছদ্মবেশে ঘুরপাক করতেন, এলাকায় যেতেন, বেরিয়ে পড়তেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে খবর নিতেন। এলাকার মানুষের অবস্থা কি না দুরবস্থা আছে এই খোঁজ নিতেন। আছে আজকে এই অবস্থা? নাই। থাকবে কেমনে? কোরআনের আইন নেই, সৎ লোকের শাসন নাই, ঠিক কিনা? সৎ লোকের শাসন, কোরআনের আইনটা যদি বাংলাদেশে কায়েম হয়, ইসলামী আন্দোলনের এই সিফা সালার গুলি রাতের বেলায় ওমরের ভূমিকা পালন করবে। বাড়িতে বাড়িতে খবর নেবে কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে অসুস্থ ব্যক্তি, কার বাড়িতে অসুবিধা চলেছে, কার বাড়িতে অভাব চলতেছে, অশান্তি চলতেছে, খবর নেবে দিনের দায়রা। খেলাফত ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়। আমার বন্ধুগণ, হযরত ওসমান খেলাফতের দায়িত্ব নিলেন, হযরত আলী নিলেন। প্রত্যেকেই সুন্দরভাবে দ্বীনের খেদমত দিয়েছেন, আঞ্জাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বান্দাগুলিকে তো আমি পছন্দ করেছিলাম, ইসলামের খেলাফতের দায়িত্বদেরকে দিয়েছিলাম। এইভাবে করে শুধু ওমর, আবু বকর, ওসমান, আলী নয়, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এইভাবে আমি তোমাদেরকে জমিনে কর্তৃত্ব, খেলাফত, নেতৃত্ব, প্রতিনিধির দায়িত্ব তোমাদের হাতে তুলে দেব। তার মানে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে তুলে দেব যদি তোমরা পূর্ণ মুমিন হও, ইমানদার হও, নেক আমল যদি আমার জন্য করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তোমাদেরকে জমিনে খেলাফতের দায়িত্ব, প্রতিনিধিত্ব দায়িত্ব, মানুষ পরিচালনা, দেশ পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তোমাদের হাতে তুলে দেব। এখন সেই দলটি বাংলাদেশে কারা? আজকে বাঙালিরা বুঝে গেছে। দেখুন, রিকশাওয়ালা থেকে ঠেলাওয়ালা থেকে কোটিপতিরা, এমনকি বিভিন্ন ধর্মের লোকেরা, তারাও এই ইসলামী আন্দোলনের এই সিফা সালারদের ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছে। তারা প্রশংসা করছে যে এই মানুষগুলি ইসলামের জন্যই, কোরআনের জন্যই কারা নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন। এরা পরীক্ষিত সৈনিক, এদের হাতে দেশ থাকলে দেশ হবে নিরাপদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরিয়ারা, ঠিক কিনা? আগামীর বাংলাদেশকে আমরা এদের হাতে দিতে চাই ইনশাআল্লাহ। কথা বলুন, আগামীর বাংলাদেশকে এদের হাতে দিতে চাই। আল্লাহ